নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে যে রিডিংটা হবে আপনার পার্টনারকে নিয়েই দেখব। পার্টনারের মনে কি চলছে, আপনার জন্য বেসিক্যালি কি চলছে, অ্যান্ড নেক্সট স্টেপ, বেসিক এনার্জি কী, তার বেসিক কি, মানে আপনাকে নিয়ে কী ভাবছে, বেসিক্যালি কী ভাবছে, কারেন্ট এনার্জিটাও দেখব, অ্যান্ড তারপরে কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে সব কিছুই দেখব। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, যেটুকু ম্যাচ করছে না সেটা নেবার কোনো মতেই দরকার নেই। তো ফার্স্ট অফ অল আমি দেখব যে কি কি এখানে নাম থাকে। তো দেখুন, এখানে সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেমসেক্স রিলেশন, সদপা বিধবা, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সবাই। কোনো রাশি ভিত্তিক রিডিং নয় বা কোনো জেন্ডার ভিত্তিক রিডিং নয়। এটা একটা এনার্জি, যেটা এনার্জি কালেকটিভে চলছে। আপনারা যত এখানে লাইক করবেন, কমেন্ট করবেন, এনার্জিটা তত পাবো বা চ্যানেলটা পাবে। চ্যানেল থ্রু আমি দেখুন, আপনার লাইক বা আপনার সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে আমার সঙ্গে কানেক্টিভিটি, একটা এনার্জেটিক কর্ড জড়িত হয়ে যায়, ঠিক আছে? তো আমি তত এনার্জিটা আপনার ভালোভাবে পাবো। অনেকেই বলে না যে আমার সঙ্গে হুবহু ম্যাচ করছে, অনেকেই বলে, অনেক মানুষই আমাকে কমেন্ট করে, এমনকি হোয়াটসঅ্যাপে গিয়েও কমেন্ট করে। তো কি করে ম্যাচ করছে, এত হুবহু কি করে হচ্ছে? নিশ্চয়ই আপনারা অনেকেই এখানে সাবস্ক্রাইব করেছেন, দেখছেন, আপনার সঙ্গে আমার মানে আপনি যে এনার্জিটা এখানে সেন্ড করছেন সেটা আমি পাচ্ছি, ঠিক আছে? কিছু চ্যানেলও হয়ে যায়, আমি চ্যানেলও আছে, আমার চ্যানেল হয়ে যায়। চ্যানেল মানে চ্যানেল বলছি না, চ্যানেল এনার্জি। তো হতে পারে আপনার নাম এম দিয়ে শুরু হতে পারে, মমতা হতে পারে, মমতা নামটাই খুব বেশি আমার মাইন্ডে থাকে। মৌমিতা হতে পারে, মৌসুমি হতে পারে, এন দিয়ে হতে পারে, নাগেন্দ্র হতে পারে, নগেন হতে পারে, এই ন দিয়ে নামটা এগুলোই আসছে। নিশা হতে পারে, এক্স দিয়ে কোনো নাম হয়তো ঠিক আছে, নাহলে আপনার এক্সের জন্য আপনি হয়তো দেখতে পাচ্ছেন। জেড দিয়ে হতে পারে, জেবা, জুই। ই দিয়ে হতে পারে ইলা, এম দিয়ে আবার এগেন এম বা ডাব্লু, এফ দিয়ে কিছু হতে পারে, কেটা আসছিল, কে দিয়ে কিছু হতে পারে আপনাদের নামের ফার্স্ট অক্ষর বা আপনার পার্টনারের ফার্স্ট অক্ষর, বা যেখানে আপনি আছেন সেই রাজ্য বা সেই স্টেট বা যে এরিয়া আছেন সেইটার ফার্স্ট অক্ষর, ঠিক আছে? তো এবারে দেখবো আপনার এনার্জিটা, আপনি এই মুহূর্তে কী ভাবছেন না ভাবছেন, সকল জিনিস দেখার চেষ্টা করব। প্রথমত কোন কার্ড নিয়ে দেখি, এত কার্ড সামনে আছে, এই কার্ডটা নিয়ে দেখি। এইটা দিয়ে পরে আপনার পার্টনার এনার্জিটা চেক করব। এখন আমি আপনার এনার্জিটা অন্য কার্ড দিয়ে দেখব, পুরনো কার্ড দিয়ে দেখব, তারপর নতুন কার্ড দিয়ে আজকে নতুন কার্ডের রিডিং বানাবো। এই কার্ডটার স্পেশালি লাভ রিলেশনের জন্য এই কার্ডটা আনিয়েছি, কারেন্ট এনার্জির জন্য। আপনার পার্টনারের মনের ভিতর কী চলছে বা কী সিচুয়েশন চলছে। তো ফার্স্ট অফ অল দেখে নিই আপনার মনের ভিতর কী চলছে এখন। ওকে, 3 of Wands, 3 of Wands, Ace of Pentacle, কুইন অফ পেন্টিকাল। ওকে, তো এখানে খুব বেশি আপনারা অনেকে খুব বেশি টাকা পয়সা খুব বেশি খরচা করছেন মনে হচ্ছে। টাকা পয়সা খুব বেশি খরচা করছেন এখানে, মানে যতটা আয় হচ্ছে তার থেকে ওভার খরচা করে ফেলছেন। তো একটু সামলে থাকুন। যে যে মেসেজগুলো আসবে পরপর সেই মেসেজগুলোই বলবো, এমন নয় যে শুধু লাভ রিলেটেডই বলবো, এমন নয়। আমি এবার থেকে যা মেসেজ আসবে নর্মাল লাইফে, ডে টু ডে লাইফে, সেগুলো কিন্তু বলবো। হতে পারে একটু টাইম লাগতে পারে। তো দেখুন, এখানে মানি ওরিয়েন্টেড, আমি এখানে ফার্স্ট অফ অলই কয়েন এসছে, মানি ওরিয়েন্টেড কিন্তু খুব বেশি আপনি, ও মাই গড, পেন্টিকেলের কার্ড আপনার রিডিংয়ে আসছে। বাপরে বাপ, আমি অবাক হয়ে যাব। হায় ভগবান, আপনি এত প্র্যাকটিক্যাল হলেন কি করে? আগে তো পুরো ইমোশনাল। ও মাই গড, এম্পারেস, এম্পারার। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি খুব বেশি খরচা করছেন, ঠিক আছে? এমন না যে যতটা মানি আর্ন করছেন সব খরচা করে দিয়ে। দেখুন, আপনি এই মুহূর্তে আপনার লাভ রিলেশন নিয়ে আপনি প্রচণ্ড পরিমাণের বাস্তববাদী হয়ে গেছেন। আগে যে একটা
ইলিউশনের মধ্যে, ইমোশনালের মধ্যে আপনাকে যে মানে আপনার বিশেষ করে মনের মানুষ আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আপনার কাছ থেকে সব কিছু নিয়ে নেওয়া, বা আপনি খুব বেশি ইমোশনাল, ওভার সেন্সিটিভ হয়ে যাওয়া, খুব বেশি ক্রেজি, ঠিক আছে, সাইকো হয়ে যাওয়া পার্টনারের জন্য, সেই জিনিসটা বন্ধ হয়ে গেছে টোটালি। আপনি এই মুহূর্তে মানি গেন, নিজের কেরিয়ার, নিজের বাস্তব লাইফ, নিজের যেটাতে আপনি এখানে আছেন সেইখানে নিজেকে কি করে ভালো করে বাঁচা যায়, কি করে নিজেকে রুটিন মানে নিজের লাইফে কীভাবে নিজেকে স্টেবল করা যায়। বিশেষ করে এম্পায়ার কার্ড আপনার এসছে, মানে এই মুহূর্তে আপনার ইমোশনালটা খুব বেশি আপনি ডিপে রেখেছেন, ইমোশনাল আছে বাট সেটা আপনি টোটালি ইমোশনাল থেকে পালাচ্ছেন। এখানে যাদের রিডিং এসছে তারা এখানে আপনারা একদম ইমোশনাল থেকে ভাগছেন। ইমোশনাল থেকে ভাগার জন্য হতে পারে খুব বেশি কাজ করছেন, খুব বেশি ঘরের কাজ। দেখুন সবাই তো জব বিজনেস করে না, সবাই করে না। নর্মাল হাউস ওয়াইফ বা হাউস গার্ল বা হাউস ছেলে মেয়ে যাই হোক, ছেলেরা তো জব করে, ছেলেটা তো দেখুন ছেলেদের একটা ছোট থেকে বোঝা যায় তোকে টাকা কামাতে হবে, ঘরের সংসার চালাতে হবে, বাট মেয়েদের বলে হয় তোকে বিয়ে করতে হবে। তো দেখুন সবাই তো জব নিয়ে হয় না, যারা খুব বেশি মানে খুব বেশি ট্রেডিশনাল, তাদের ঘর থেকেই মানা করা হয় যে না জবটাও হবে না। তো তারা কি হচ্ছে ঘরের কাজে এত নিজেকে বিজি করছে। যদি হাউস ওয়াইফ হন, নিজের পরিবার, নিজের ফ্যামিলি, নিজের বাচ্চা, নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে এখন খুব বেশি বিজি হয়ে গেছেন। মানে আপনি মেটেরিয়াল লাইফ মানে কি শুধু টাকা না, টাকা ছাড়া যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সমস্ত রিলেশন, সেইগুলোর উপর আপনি ফোকাস আছেন। বাট এই রিলেশন নিয়ে আপনি কিন্তু খুব বেশি দেখুন একাকিত্বতা ফিল হয়, কি করছেন আপনি, চারিদিকে কাজ নানা রকম জিনিস নিয়ে আপনি মাইন্ডটাকে ডিস্ট্রাক্ট করে রেখেছেন। এখানে যখনই জানেন যে যখনই এগুলোর থেকে আমি বেরিয়ে যাব তখনই আমার খুব কষ্ট হবে এই পার্টনারের প্রতি, পার্টনার আমাকে কেন করলো, অ্যান্ড পার্টনারের প্রতি খুব বেশি রাগ, এক্সট্রিমলি লেভেলের রাগ, যেখানে আপনি ইমোশনালটাকে ফেলে ছুরিটাকে হাতে ধরে রেখেছেন। ক্ল্যারিটি চাই, পার্টনার এলে একদম গলাটাই কেটে দেবো এরকম টাইপের, ঠিক আছে, ইমোশনটা ফেলে দিচ্ছেন, মানে ইমোশনাল লেস হয়ে গেছেন এই মুহূর্তে। স্টেবিলিটি যা হবে ক্লিয়ার কাট, কোনো কনফিউজ নয়, কোনো কিছু না, ক্ল্যারিটি আমার চাই। ক্ল্যারিটি না পেলে ভাই তুমি যাও, তোমাকে আমার দরকার নেই। বাট ভিতরে সোল জানে যে আমার দরকার আছে, বাট আপনার উপরে যে মানে আপনার মাইন্ডগত দিয়ে আপনি চলছেন, এখানে খুব বেশি মাইন্ড দিয়ে এতদিন আপনি ইমোশনাল, খুব বেশি ওভার ইমোশনাল দিয়ে চলছেন। মানে দেখুন এখানে একটা জিনিস বলবো, একটু শ্বাস নিন। তারপরে অনেকে বলেছে শ্বাস নিয়ে কথা বলতে, ইয়েস আমার খুব শ্বাসের তাড়াতাড়ি বললে শ্বাস ফুলে যায়, সেটা বুঝতেই পারেন। তো অনেকে এখানে কি করছেন, মানে খুব বেশি এখন প্র্যাকটিক্যাল লেভেলে হয়ে গেছে, ইনব্যালেন্স হয়ে গেছে, বোঝা গেছে। আগে কি ছিলেন খুব বেশি ইমোশনাল সবসময় ভালোবাসা, কি করছে, কেন টাইম দিচ্ছে না, বা আমার সঙ্গে কি বিয়ে হবে, তার ভবিষ্যৎ আছে কি হবে, এটা এখনো আছে, বাট এখানে লুকিয়ে গেছে, ভিতরে একদম চেপে গেছে। এখন মনে হচ্ছে না টাকা কামাই, বা আমি নিজের ঘরটা দেখি, নিজেকে একটু করি, থাক, এগুলো করে কোনো লাভ নেই, যদি সত্যি করে আসার হয় আসবে, আমি কেন করতে যাবো এইসব, নানা রকম এঞ্জেল থেরাপি কি বলছে এরা, এঞ্জেল করো, তো ইনার রক করো, কেন আমি করতে যাব এইসব, কী জন্য আমি করতে যাব, কেন আমার দায় লেগেছে তাকে আনার জন্য আমি এত করব, ম্যানিফেস্টেশন কেন করব, ভগবান যদি দিয়েছে সুধরে আসুক, নাহলে আর না আসুক, এরকম মনস্থিতি অনেকের আছে। অ্যান্ড ম্যাজিশিয়ানের কার্ড, অনেকে এমনিভাবে হয়তো ভাবছেন যে যদি অ্যাট্রাক্ট করা যায়, আমি যদি তার থেকে দূরে চলে যাই, সে যদি আসে, এইরকম অনেকের মনের মধ্যে হচ্ছে, তাই তো। আমাকে লুকিয়ে কোনো লাভ নেই, আমি কিন্তু পেটের ভিতরে খবর বুঝে যাই, তো আমাকে এখানে লুকিয়ে কোনো লাভ নেই। আপনারা অনেকেই মনে করছেন যে এমনিভাবে যদি তাকে আনা যায়, সে যদি আমার পিছন চেস করে, আমি তার থেকে ডিট্যাচমেন্টে থাকবো। অ্যাকচুয়ালি অটোমেটিক ডিট্যাচ হয়ে গেছেন, ডিট্যাচমেন্টে থাকার জন্য না, এটা কোনো দেখাবাটি নয়, এটা সত্যি অনেকেই ডিট্যাচ হয়ে গেছেন, বা অনেকে ডিট্যাচের তৈরি করছেন। কারণ এই যে রিলেশনটাতে আপনি আপনার পার্টনারের পায়ে পর্যন্ত পড়েছিলেন, অনেকে, সবাই নয় কিন্তু, এটা জেনারেল কালেকটিভ রিডিং, সবাই নয়। পায়ে পড়া মানে এটা নয় যে সত্যিই পায়ে পড়া, এটাও নয়, মানে খুব বেশি তাকে পাওয়ার জন্য, তাকে না হারাবার জন্য, তাকে সব কিছু দেয়া, তাকে বারবার
ম্যারেজ বা কমিটমেন্টের জন্য জিদ করা বা খুব বেশি গিরগিরানো যে বিয়ে করো আমাকে, বিয়ে করো আমাকে, প্লিজ আমাকে বিয়ে করো, আপনার পার্টনার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে সত্যি কথা বলতে আপনি অনেকবার রিজেক্টেড হয়েছেন। এই কথাটা সত্যি খুব পেনফুল, খুব বেশি পেনফুল। আমি কথাটাকে বারবার ওয়ার্ডটাকে ইউজ করব না, বাট সত্যি এটা খুব পেনফুল। তো এই মুহূর্তে আপনি চাইছেন ওই ব্যক্তি আপনার লাইফে আসুক, ব্যক্তি আপনার লাইফে এম্পায়ারের এনার্জি সঠিকভাবে, একটা ডিস্টর্টেড মাস্কুলিন হয়ে নয়, যে শুধু ফিজিক্যাল ইন্টিমেসি করার জন্য বা একটু দরকার হলে চলে গেলাম, কোনো রেসপন্সিবিলিটি নেব না, কোনো কিছু নেব না, সেই রকম নয়। এখানে প্রপার ওয়েতে চাইছেন যে উনিও আপনার সঙ্গে এই রিলেশনে সহমতে খাটুক, রিলেশনটা এগিয়ে নিয়ে যাক। এমন নয় যে আপনি রিলেশন থেকে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, নো নো। চাইছেন নতুন বিগিনিং, চাইছেন উনি শুধরে আসুক। ঠিক আছে, তো আমি এবারে দেখবো আদৌ কি উনি শুধরাবে। বাপারে, আপনার যে পার্টনার এত জটিল, এত জটিল যে আমার শ্বাস প্রশ্বাস ফুলে যাচ্ছে আপনার পার্টনারের এনার্জি রিড করতে করতে, সত্যি বলছি, এটা একদম সত্যি। তো এবারে দেখবো যে সিচুয়েশনে কি চলছে, নতুন কার্ডটা দিয়ে দেখবো। ঠিক আছে, একদম নিউ কার্ড। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের সিচুয়েশনে, মানে দুজনের সিচুয়েশনে কি চলছে, মানে দুজনের কনভারসেশন, ইমোশনাল সিচুয়েশন দেখবো। ওনার লাইফে কি চলছে সেই সিচুয়েশন পরে দেখবো আমরা, ইমোশনাল সিচুয়েশন কি চলছে। দেখি কার্ডটা কেমন হয়, মনে তো হচ্ছে ভালো। ওকে, তো আপনার পার্টনার এখানে বলছে আই এম রিয়েলি সরি। ঠিক আছে, অ্যাপোলজি দিতে চাই, গিল্টি, সেম। ঠিক আছে, এখানে দেয়াই আছে আপনার পার্টনার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন। দেখুন এখানে ছেলে মেয়ে জেন্ডার নয়, এখানে আপনার পার্টনার এনার্জিটা আমরা মানে ওনার মনের ভিতর কি চলছে সবগুলোই দেখবো কি কি বলছে। দুটো কার্ড আছে। ওকে, তো নো ওয়ার্ডস ক্যান ডিসক্রাইব দ্য ফিলিং বিং। ওকে, তো উনি এই মুহূর্তে যেটা ওনার মনের মধ্যে চলছে, দেখুন উনি আপনার কাছে সরি চায়। উনার ইমোশনাল থট এখানে দেখছি। উনার কিন্তু উনার লাইফে কি চলছে বারবার বলে দিচ্ছি সেটা নয়, উনি আপনার জন্য কি চাইছে। ওকে, তো উনি হয়তো আপনি যদি ওনাকে জ্বালাবার চেষ্টা করছেন, উনি কিন্তু খুব রেগে যাচ্ছে। ঠিক আছে, আপনি যদি ওনার সঙ্গে কথা বলছেন না, বা আপনি যদি কাউকে নিয়ে ওনাকে জ্বালানোর চেষ্টা করছেন, আপনার লাইফে যদি কেউ এসছে যদি করছেন, তাহলে উনি রেগে যাচ্ছেন খুব বেশি। না হলে হতে পারে আপনি ওনার কথা মানছেন না বা ওনাকে কোনো পাত্তা টাত্তা দিচ্ছেন না, তো হতে পারে উনি আপনাকে জ্বালাবার জন্য কোনো মেয়ের সঙ্গে খুব বেশি বেশি, হয়তো আপনারই বান্ধবীর সঙ্গে খুব বেশি সেলফ টক, বা খুব বেশি হাই কিউটি, হাই বেবি, হাই সোনা, কি করছো, আমি তোমার ভালো, তোমাকে আমার খুব ভালো লাগে, হয়তো ফ্লার্ট করছে, যেটা আপনার একদম পছন্দ হচ্ছে না। এটা ভয়েস ওভার্সাও হতে পারে, আপনি হয়তো ওনার বন্ধুর সঙ্গে করছেন ওনাকে জ্বালাবার জন্য, ওনাকে দেখাবার জন্য যে আমি তোমার প্রতি ইন্টারেস্টই নন। আপনাকে উনি সরি হয়তো বলছেন, বা উনি সরি চান। ঠিক আছে, উনি এই মুহূর্তে ওনার নিজের ফিলিংসটা উনি বলতে তো চান, যে ওনার মধ্যে ফিলিংস বলার মধ্যে কোনো ওয়ার্ড নেই, কি বলবো উনি নিজেও বুঝতে পারছেন না এই মুহূর্তে। ঠিক আছে, এই মুহূর্তে দেখুন, এই মুহূর্তে ওনার মধ্যে এটা চলছে যে আপনার জন্য মানে আপনাদের দুজনের যে সম্পর্কটা খুব বেশি, মানে আর কিছু দরকার নেই, আপনাদের দুজনের সম্পর্ক এখন ঠিক হয়ে গেলে এটাই মানে চাই ওনার, মানে ওনার মধ্যে অনেস্টি, আপনার সঙ্গে আবার সম্পর্কটাকে ঠিক করার প্রবণতা, আপনাকে আবার নিজের লাইফে নিয়ে আসার প্রবণতা, আপনার সঙ্গে ডিজায়ার একটা, আপনাকে নিজের লাইফে কুইন বা কিং বানাবার ডিজায়ার, এটা ওনার মধ্যে চলছে। উনি প্রচণ্ডভাবে ওভার থিঙ্কিং করছে এই মুহূর্তে। ঠিক আছে, এই মুহূর্তে উনি হয়তো বাগানে, কোথাও কারোর বাগানে, পার্কে বসে বসে একাই আছেন, উনি কিন্তু এদিক সেদিক ঘোরাঘুরি সেটা না, কোথাও হয়তো বসে বসে ওভার থিঙ্কিং করছে, খুব বেশি উনি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন, খুব বেশি ফ্রিজড হয়ে যাচ্ছেন, ভেঙে পড়ছেন মাঝে মধ্যে যে এই রিলেশনটা নিয়ে উনি।
দেখুন ওনারই এই এনার্জিটা আসছে, এটা আপনার কিন্তু এনার্জি নয়, ওনার এনার্জি এটা। যেহেতু আপনার সাইডটা একদম মাস্কুলিন সাইড, বা আপনি মাস্কুলিন না, আপনি একটু লজিক্যাল হয়ে গেছেন, প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, ওনার সাইডটা এরকম আসছে। ওনার মনে হচ্ছে উনি আপনাকে আবার নিজের লাইফে আনতে পারবে, মাঝে মধ্যে খুব হ্যাপি হচ্ছে যে না আমি আবার ফিরিয়ে আনবো, বা আমি আবার ঠিক করব। অ্যান্ড উনি যদি, ওনার হতে পারে হেলথের ইস্যু চলছে, ঠিক আছে, হেলথের ইস্যু এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড ডাক্তার হতে পারে আপনার পার্টনার, হতে পারে আপনার উনি কেয়ার করতে চান আবার, ঠিক আছে। এখন আপনার হয়তো মনে হচ্ছে যে এই যে জিনিসটা হচ্ছে সেটা কি আপনার জন্য রাইট, আদৌ কি রাইট না ভুল। আপনার পার্টনার খুব বেশি টায়ার্ড ফিল করছে, ওনার মনে হচ্ছে যে আপনাকে আবার কি করে পাবো, যদি আপনাকে কানেক্ট করছেন, যদি আপনি আমার ওনার সঙ্গে ভালো করে ব্যবহার করছেন, তো ওনার মনে হতে পারে যে আমি ভেবেছিলাম বোধহয় হারিয়ে ফেললাম, আবার উনি আপনাকে পেয়েছেন। অ্যান্ড হতে পারে উনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে একটা চিন্তার মধ্যে আছেন, প্রচণ্ড পরিমাণে চিন্তার, ঠিক আছে, এক্সট্রিমলি লেভেলের চিন্তার মধ্যে আছেন। মানে কৌতূহল প্রচণ্ডভাবে, একটা আপনাকে দেখার চিন্তা, আপনি কি করছেন আপনার লাইফে, খুব বেশি এই জিনিসটা আজকাল খুব বেশি আসছে যে আপনার লাইফে আপনি কি করছেন। তো এবারে দেখবো ওনার লাইফে এইটা ছিল ওনার আপনার জন্য থট, ঠিক আছে। কার্ডটাকে আমার ভালো করে আরও পড়তে হবে, কার্ডগুলোকে জাস্ট কার্ডটা নিয়ে রিডিং করলাম, তো এখানে ভালোই রিডিং এসছে, নতুন কার্ড, নতুন নতুন এনার্জি বেরালো, যে আপনার জন্য উনি খুব চিন্তা করছেন দেখছি, হালকা এনার্জি। তো দেখে নিই এবারে এই কার্ডে যেটা আমি করি, ওয়াদার এই জটিল এনার্জিটা দেখি। অ্যাকচুয়ালি জটিল করতে করতে হালকা এনার্জিগুলো ঠিক হজম হচ্ছে না আমার। বলি সবাই বলবে দিদি না এত জটিলভাবে কথা বলে, এত জটিল জটিল শক্ত শক্ত করে, একটু যে একটু শান্তি পাবো সেই রিডিং করবে না, এমন এমন জটিল জটিল রিডিং করে। ওকে, তো এই কার্ড থেকেও এসছে আপনাকে কিন্তু উনি স্টক করছেন, ওই এনার্জিটা, এই এনার্জিটা সেমই এসছে, অবসেসড হয়ে আছে আপনার জন্য। এইখানে কি আছে ভালোভাবে লেখা আছে তো বোঝা যাচ্ছে, ওইখানে খুব বেশি নানা রকম জিনিসগুলো দিয়ে আছে, খুব বেশি অবসেসড আপনার জন্য, খুব বেশি অবসেসড। হতে পারে ওনার যে বন্ধুরা আছে, গার্লস বন্ধু, যদি ওনার অনেক মেয়ে বন্ধু থাকে, ফাইট করছে, বা মেয়ে যদি উনি হয় বন্ধুদের সঙ্গে ফাইট করছে, ব্যাড কার্মা উনি খুব বেশি আপনাকে কিন্তু স্টক ওয়াচ, সকালে উঠে ভোরে উঠেই হয়তো আপনাকে দেখে যে আপনি কটার সময় অন কল করেছেন, কটার সময় অনলাইন ছিলেন, বা কি করছেন, কোথায় আছেন, সমস্ত কিছু দেখার চেষ্টা করছেন, বাট টিকতে কিছু পাচ্ছেন না, ক্রাইং ওভার ইউ আর স্যাড, হার্ড, আপসেট। ওরে বাপ রে বাপ, আজকে সত্যি এনার্জিটা একটু চেঞ্জ মনে হচ্ছে, ব্রোকেন আস, টাকা পয়সা খতম হয়ে গেছে, পিছন ভেঙে গেছে, সেই জন্য রানিং, আপনার থেকে দৌড়েও উনি কিন্তু শান্তি পাচ্ছেন না, আপনাকে আবার আপনার মনকে আপনার চুরি করতে চায় উনি, যেমন এতদিন চুরি করে বসেছিল আপনার মনকে, পুরোপুরি চুরি করে নিয়েছিল, আপনি খুব কষ্টে নিজের মনকে আবার নিজের মধ্যে এনেছেন, তো আবার আপনার মনকে উনি চুরি করার প্ল্যান করছে। হতে পারে এই মুহূর্তে উনি কিন্তু নানান রকম ট্যারোট, অ্যাস্ট্রোলজার, যেটা উনি বিশ্বাস করেন, এমন নয় যে ট্যারোটই যেতে হবে, অ্যাস্ট্রোলজি বা কোনো বাবা, কোনো হয় না কালীমার ওইখানে, কালীমা বা শিব মন্দিরে গিয়ে কোনো মহিলা বলে যে তোমার এইটা এটা হচ্ছে, বলে না, সেই দেখি বলে না নামটা বলো, তারপর বলে দিচ্ছি 2-5 টাকা দিয়ে, 5-10 টাকা দিয়ে, সেই জিনিসটা অনেকে গ্রামের অনেকেই করাচ্ছে, যে দেখো তো বাবা, বা দেখো তো মা কি হচ্ছে,
এমন না যে বড় বড় রিডারের কাছে প্রচুর প্রচুর পয়সা খরচা করেই করতে হচ্ছে, অনেকেই 50-60 টাকায় হয় না তো মন্দির, ওই রকমও অনেকে যাচ্ছে, এখনো আছে, হাত হাত দেখানো এগুলো এখনো আছে। আপনার সঙ্গে খুব গুড কেমিস্ট্রি উনি ফিল করেন। উনি যদি থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের মধ্যে আছে, যদি আপনাদের আছে, থার্ড পার্টির সঙ্গে যদি ফিজিক্যালও হয়েছেন, খুব হার্ট টাচিং কথা, তাহলেও আপনার সঙ্গে যে গুড কেমিস্ট্রি ফিল করেন সেইটা উনি কারোর সঙ্গে ফিল করতে পারেননি আজ পর্যন্ত। তো একটা ক্রেভিং তো আপনার জন্য আছে, আপনার এনার্জি, আপনার পিওরিটি। অ্যান্ড হতে পারে একই ভুল বারবার উনি করে যাচ্ছেন, ঠিক আছে। অ্যান্ড হতে পারে আপনার অরা, আমি বললাম না আপনি পিওর পারসন, পিওর হার্টেড ব্যক্তি, তো ওনাকে খুব বেশি হতে পারে ইরিটেট করে, কারণ উনি তো ডেভিল এনার্জি। ডেভিল এনার্জি কি? রাগ, বদরাগী এনার্জি, কন্ট্রোল করার নেচার, ঠিক আছে, রিভেঞ্জ নেওয়ার নেচার, গিল্টি ফিল করানো, ব্লেম দেওয়া, এগুলো হচ্ছে টক্সিক এনার্জি, ঠিক আছে। নিজে ভুল করে তাও আবার অন্য কাউকে দোষ দেওয়া, এই জিনিসগুলো হতে পারে ওনার মধ্যে আছে। তো আপনাকে, আপনার যে শুদ্ধ একটা পিওর এনার্জি, পিওর লাভ, পিওর, এগুলোর মধ্যে ওনার মাইন্ড ইয়ে হয়। তো যেটা দেখতে পাচ্ছি যে হতে পারে উনি কোনো চাইল্ড সার্ভিসে কাজ করেন, ঠিক আছে। আর যদি উনি ধরুন ডিভোর্সি হন, বাচ্চার রেসপন্সিবিলিটি, বা উনি ডিভোর্সি যদি হন, তো ওনার ওয়াইফ হাজবেন্ড যদি যে বাচ্চার কাজ মানে বাচ্চার রেসপন্সিবিলিটি নিচে হয়তো 1 মাস ইনার 1 মাস উনার, তো সেইটা হয়তো এই মুহূর্তে বিজি আছেন উনি। থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে ওনার মধ্যে এখন চয়েস, আপনাকে উনি চুজ করতে চান, হয়তো থার্ড পার্টির জন্য আপনাকে উনি ইম্পর্টেন্স দিচ্ছিল না, অনেকেরই হতে পারে। কার্ডে এসছে যখন, না হবে না সেটা না, সবাই এখানে আছে। কারোর থার্ড পার্টি মানি হতে পারে, কারোর থার্ড পার্টি এখানে পরিবার হতে পারে, কারোর থার্ড পার্টি নিজের পার্টনারই থার্ড পার্টি হতে পারে, তার বিলিফ সিস্টেম। আনবর্ডার্ড এগেন এসছে যে আপনি কোনো, উনি যাই করছে, উনি অন্য মেয়ের সঙ্গে হাই হ্যালো করছে আপনাকে জ্বালাবার জন্য, বা অন্য ছেলের সঙ্গে হাই হ্যালো করছে, আপনারই বন্ধু যাই কিছু করছে, আপনি কিন্তু বদার করছেন না। তো সেইটা ওনার মাথার মধ্যে একটা ইয়ে হয়ে গেছে। তো ফিজিক্যাল ডিসিজ কারোর হতে পারে, এই কার্ডটা এগেন এসছে, এই কার্ডটা আমার একদম পছন্দ নয়। ওকে, তো ফেক স্মাইল হতে পারে, উনি দুনিয়ার সামনে ফেক স্মাইল দিয়ে বসে আছেন। ওকে, তো এবারে দেখবো এইটার দিকে দেখিনি একটু। হ্যান্ডমেড কার্ড যতই হোক, হ্যান্ডমেড কার্ড হ্যান্ডমেডই, হ্যান্ডমেডের কার্ডের তুলনায় কোনো কার্ডই হয় না। তো দেখে নিই কি ইউনিভার্স আপনাকে এই রিলেশনটা নিয়ে বলছে, মানে এই রিলেশনে এখন কি চলছে বা কি আপনাকে জানতে হবে। ওকে, তো টাকা পয়সা বললো না ব্রোকেন অ্যাস, উনি খুব বেশি মানে জুয়া টুয়া বা খুব অ্যাডিকশনে টাকা পয়সা উড়িয়ে দিচ্ছেন, আপনিও উড়াচ্ছেন, আই থিঙ্ক উনিও উড়াচ্ছেন। নাহলে আপনি যদি উড়াচ্ছেন তো প্রথমে ব্যাড ফাইন্যান্স বা অ্যাডিকশন থেকে বেরিয়ে যান, খুব বেশি টাকা হয়তো উড়ছে আপনার, ঠিক আছে। তো হতে পারে আপনার বা উনার দুজনেরই হতে পারে, বোথ, আপনার জন্য গাইডেন্স হতে পারে, খুব বেশি টাকা উড়াচ্ছেন তো ওরা বারণ করছে ইউনিভার্স। আপনার সঙ্গে এই মুহূর্তে উনি কমফোর্টেবল ফিল করছেন না, ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো ওনাকে মারবেন। উনি আপনাকে বিয়ে করতে চান, কেন করতে চান না এখানে আমার লিখেওছে, মানে বাট লিখেছে। উনি আপনার কাছে সরি চাইছে, কারণ উনি স্ট্যান্ড নিতে পারেননি আপনার জন্য। এখানে অনেকেই না খুব কম বয়সী আছেন, আপনার পার্টনার বলছে যে আমি আর তুমি খুব কম বয়সী এই মুহূর্তে। উনি ভালো পার্সন হওয়ার চেষ্টা করছেন, মিউজিক আপনার মধ্যে কোনো মিউজিকের কিছু ম্যাটার আছে, মিউজিকটা দেখবেন টেলিপ্যাথি হচ্ছে কিনা। উনি চাইছেন আপনি ওনার লাইফে আসুন, উনি আপনাকে খুব পেন দিচ্ছে, উনি আপনাকে রেলেই চায়, সত্যি করেই চায়, বাট এটা উনি আপনাকে বলছেন না। তো এখানে ওনারই মেসেজেস আসছে, আমি তো ভাবলাম ডিভাইন মেসেজেস আসবে, এখানে দেওয়া আছে ডিভাইন মেসেজ একটা এলো। কমিটমেন্ট হতে পারে, এই রিলেশনটা সিরিয়াস দিকে যেতে পারে ভবিষ্যতে, এখন নয়। উনি এই মুহূর্তে আপনাকে পুরোপুরি বিলিভ করতে পারছেন না। ওকে, তো ওনার কারেন্ট এনার্জিটা দেখবো।
কারেন্ট এনার্জি ওনার কি আপনার জন্য, তো সেটা দেখে তারপর আমি চেক করছি। তো এই কার্ডটা দেখি। কি ফিল করছে আপনার জন্য, ট্রুলি কি ফিল করছে? ঠিক আছে, ট্রুলি ইউনিভার্স যেটা সত্যি সেটা দেখাও। ট্রুলি কি ফিল করছে ইউনিভার্স, যেটা সত্যি, আর্কেঞ্জেল মাইকেল, আর্কেঞ্জেল রাজওয়েল, যেটা সত্যি সেটা বলো প্লিজ ইউনিভার্স। আমাকে ট্রুলি এনার্জিটা দাও। এখনও যারা সাবস্ক্রাইব করেনি, আমি খুব একটা বলি না, তাও আমি বলছি রিডিংটা ম্যাচ করাবার জন্য, সাবস্ক্রাইব করেনি করুন। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি উনি আপনাকে কোনো অফার দিতে চান, কারেন্ট এনার্জি, যেটা আগে কিন্তু উনি দিতে চাইছিলেন না। উনি নিজেকে আটকাছিলেন, কন্ট্রোল করছিলেন, এক জায়গায় স্থির ছিলেন। এখন কিন্তু মানে উনার তখন দিতে ফাটছিল, বিশেষ করে তখন মনে হচ্ছিল যে আমি কি আদৌ একে ভালোবাসি, আমার সঙ্গে কি আদৌ ফিউচার আছে, আমি কেন কমিটমেন্ট দেবো, আমি কেন ইয়ে করব, ঠিক আছে আরও একটু দেখি ভালোবাসা, মানে আপনি যদি অ্যাবসেন্স আছেন ওনার লাইফে, তবে গিয়ে ওনার এখন আপনার ভ্যালু বুঝতে পারছে। তখন না আপনি অনেক জোর করতেন, আমি একটু আগেও দেখলাম, তখন না আপনাকে দিতে চাইছিল না। এখন নিজে হেসে হেসেই আপনাকে কিন্তু কমিটমেন্ট বা আপনি যেটা চাইছেন, ধরুন কমিটমেন্ট না হলেও লয়ালিটি হতে পারে, তার সঙ্গে লং টার্ম সম্পর্ক হতে পারে, কিছু জিনিস ওনার মধ্যে চেঞ্জ আসছে। দেখুন, আগে উনি জাস্টিস করতে পারেনি রিলেশনে, ইনজাস্টিস হয়ে গেছে, একদমই জাস্টিস করেনি। একটা নেগেটিভ এনার্জির মধ্যে উনি ছিলেন, চিন্তাধারা সমস্ত কিছু নেগেটিভিটির মধ্যে উনি ছিলেন। বাট এই মুহূর্তে উনি আপনাকে ক্ল্যারিটি দিবেন, অ্যান্ড এই যে আপনি ওনার জন্য যা করেছেন সমস্ত কিছু ওনার মনে হচ্ছে যে ফিরিয়ে দেওয়াটাই উচিত। অ্যান্ড ডিজায়ার, প্রচণ্ডভাবে ডিজায়ার আপনার জন্য রাখছেন ইনি। দেখুন, এখানে হতে পারে আপনার এখন ফিল হচ্ছে যে আমি কি ভালোবাসি ওনাকে, আপনার ফিল হতে পারে এটা। আপনার হয়তো সত্যি সত্যিই ফিল হচ্ছে যে এটা কি আমার কোডিপেন্ডেন্সি ছিল না, মোহ বা মায়া ছিল না, আমি সত্যি সত্যি ওনাকে ভালোবাসি। হয়তো আপনি এই মুহূর্তে ওনার জন্য লাভই ফিল করতে পারছেন। আপনি বলুন, ইয়েস আর নো কমেন্ট করবেন, আপনি কি লাভ ফিল করতে পারছেন? অনেকেই আমি দেখতে পাচ্ছি সেই লাভটা ফিল করতে পারছেন না, এত আপনাকে পেন দেওয়া হচ্ছে অতিরিক্ত মাত্রায়, মানে লিমিটলেস হয়ে গেছে, সেই জন্য আপনার সেইভাবে ফিল হচ্ছে না। হ্যাঁ, আপনি চান নিজের লাইফে, সেটা আমি দেখলাম, বাট উনার উনার মানে যে লাভটা আগে আপনার ছিল উনার মধ্যে আমি দেখতে পাচ্ছি, সেই কারণে বলছি উনার মধ্যে সেই লাভ, সেই অ্যাট্রাকশন, সেই পাওয়ার চাহিদা, সেই জিনিসটা বা জাস্টিস করার এনার্জি। কারণ উনি একটা এমন একটা সিচুয়েশনে উনি আছেন, হার্টব্রোক সিচুয়েশনে, পাস্টের এনার্জিতে উনি বাধা ছিলেন, পাস্টের যে সিচুয়েশনগুলো পুরোপুরি উঠতে উনি বাধা ছিলেন, সেই সিচুয়েশন থেকে উনি বেরাচ্ছেন ধীরে ধীরে করে। ঠিক আছে, সেই সিচুয়েশন থেকে অনেকটাই বেরিয়েছেন, একটু হিলিং হচ্ছে ওনার। বাট হতে পারে আপনার যে কোল্ডনেস বা একটা স্ট্রং ওপিনিয়ন বা আপনি লজিক্যাল হচ্ছেন, তো সেটা তো উনি হয়তো ভেঙে পড়ছেন, বা সেটা একটা ভয় হচ্ছে যে আপনাকে উনি লস না করে ফেলেন। কার্ডেও দেখলাম, এই নতুন কার্ডটাতেও দেখলাম, আর এই কার্ডগুলোতেও, এই কার্ডগুলো অ্যাকচুয়ালি খুব ভালো মিনিং দেখায়, এইসব কার্ডগুলো খুব একটা মিনিং অতটা বোঝা যায় না অ্যাকচুয়ালি। ফোর অফ পেন্টিকেল, আগে শুধু নিজের সেলফিশ, নিজের স্বার্থ, আমার আমার আমার, সেলফ লাভের পরিচয় এটা নয়, আমার 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 আমার, এইটা নয় কিন্তু সেলফ লাভ। উনি সেলফ লাভটা কাউকে ক্ষতি করে সেলফ লাভ করছে, এটা কিন্তু কার্মা। কারুর ক্ষতি করে কারুর করা উচিত নয়। আমার হয়ে গেলেই হবে, আমার এটা চাই, এবার আমি তার জন্য কিছু দেব না, শুধু আমার চাই, সেটা ঠিক না। তো সেটা আগে ছিল, এই মুহূর্তে উনি দুটোরই জিনিস আমি এখানে বিফোর অ্যান্ড
কারেন্ট দুটোই দেখছি, ঠিক আছে, কার্ডটায় দুটো আছে যখন দুটোই দেখে নিচ্ছি। এই মুহূর্তে ওনার মনে হচ্ছে আপনাকে কিছু, আপনার জন্য কিছু করা উচিত, সত্যি বলছি। কারণ এই মুহূর্তে যে একটা রেষারেষি, মানে এই আগে যে রেষারেষি, মন ক্ষুণ্ণ, একটা শান্তি, মানে কোনো পিসফুল এনার্জি নেই, কোনো শান্তি নেই, পিস নেই, বাট এই মুহূর্তে উনি আপনার জন্য লয়াল হতে চান। উনিই লয়াল হতে চান, যে ব্যক্তির জন্য আপনি হয়তো মানে পাগল বলবো না, মানে ওয়ার্ডটা খুব বেশি আসে, ঠিক করতে হবে আমাকে, পাগল ওয়ার্ডটা খুব বেশি আসে, কারণ সত্যি আপনারা এত করেছেন এখানে ওনার জন্য। আমি ডেলি বলে একজন যে ভালোবাসায় পাগল না হলে এত কেউ করে না, সেটা আমি জানি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ওনার ক্যারেক্টার বা ট্রাস্ট ইস্যু হাইলি ছিল, ঠিক আছে। আপনি থাকতেও হয়তো এদিক ওদিক একটু করতো, সবাইকার ক্ষেত্রে নয়, কিন্তু এটা কারেন্ট এনার্জি তো সবাইকার ক্ষেত্রে নয়। এটা আপনার পার্টনার হতে পারে কোল্ড, অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কোল্ড, রহস্যময় থাকলেও থার্ড পার্টি সিচুয়েশন হয়তো আপনাকে দেয়নি, ঠিক আছে। এখানে 4-5 জন বা 10 জন 15 জনের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, তো তাদেরই এনার্জিটা আসছে এখানে, বাকিদের কিন্তু নয়। যারা জানেন তাদের মানুন, না যারা দেখছেন যে আমার পার্টনার সত্যি ভালো, তাদের জন্য দেখতে হবে। তার সেলফ ওয়ার্থ ইস্যু বা তার বিলিফ সিস্টেম আপনাদের মাঝখানে বারবার এসেছে। অ্যান্ড উনি দেখছেন যে আপনি হ্যাপি আছেন নিজের লাইফে, আপনি হ্যাপি আছেন, আপনি নিজের লাইফে ফ্রুটফুল রেজাল্ট, ফ্রুটফুল একটা এনার্জির মধ্যে আছেন। উনি মায়ুস, ওনার লাইফে সব কিছু আছে, বাট মায়ুস হয়ে আছেন। আর অনেকের দেখলাম পয়সা নেই, বাট অনেকেরই টাকা পয়সার অভাব নেই, তো সব কিছু থাকতেও উনি কিন্তু একটা কেমন নেগেটিভ এনার্জির মধ্যে আছেন। উনি চাইছেন আবার আপনার সঙ্গে রিলেশনটা ঠিক করতে, আবার এই যে সিচুয়েশনটা উনি যে ফেসে আছেন, যে জিনিসটাতে উনি স্টাক হয়ে আছেন, সেখান থেকে বেরিয়ে যেতে, ঠিক আছে, ওনার মনে হচ্ছে। অ্যান্ড যে 10 অফ কাপের এনার্জি এসছে, বাট অনেক দেরি হয়ে গেছে ওনার মনে হচ্ছে, সব ভেঙে চুরমার হয়ে গেছে। উনি আপনাকে আবার ভালোবাসাটা আবার ফিল করাতে চায়, কারণ উনি এই মুহূর্তে ট্রু লাভে পড়েছে। আর আপনাদের হয়তো অনেকের মনে হচ্ছে যে আমি হয়তো ভালোই বাসিনি, ব্যক্তিকে একটা মোহ ছিল সেই জন্য, বা ভবিষ্যৎ সিকিউর করার জন্য, বা ভালোবাসা আছে। অনেকে রেগে যাবেন যে হ্যাঁ ভালোবাসা আছে, কি বলছো দিদি তুমি, আমি তো ভালোই বাসি তাকে। না, অনেকের ক্ষেত্রে কালেকটিভ রিডিং তো, এনার্জি যেটা পাচ্ছি, এক্সট্রিমলি করে দেওয়ার পর মানুষের এরকমই হয়। এক্সট্রিমলি ভালোবাসেছিলেন তো এই মুহূর্তে অনেকের ভালোবাসাটা রাগে পড়ে, এক্সট্রিমলি ভালোবাসাও মানে খুব ভয়ানক, এমন ওই এক্সট্রিমলি ভালোবাসার থেকে এক্সট্রিমলি হেটেড ফিলিংস চলে আসে আবার অনেক সময়। ট্রু ফিলিংস দেখি কি আছে ট্রু ফিলিংসে। ট্রু ইমোশনাল, সরি ফিলিংস না, ইমোশনাল, ওটা তো ফিলিংস দেখলাম, ইমোশনালটা দেখি। মিরার হতে পারে নিজের আসলিয়াতটা উনি দেখছেন, যে নিজের এত ঘৃণানো চেহারাটা উনি এখন বুঝতে পারছেন, নিজের সত্যতা উনি বুঝতে পারছেন এই মুহূর্তে, যে নিজের আসল রূপটা কি, কেন আপনি এত রেগে আছেন, কেন আপনি এত উনাকে আর কোনো মানে প্রশ্রয় দিচ্ছেন না, ঠিক আছে। উনি খুব বেশি ডিপ্রেশনে আছেন, সত্যি কথা বলতে ইমোশনাল দিক থেকে উনি খুবই ডিপ্রেশনে আছেন। অ্যান্ড স্পেল হতে পারে, স্পেল ওয়ার্ক আপনার জন্য আপনাকে নিয়ে করছে। ওনার যে সেলফি, স্টাববার্ন নেচার, অ্যারোগেন্ট নেচার, প্রাইড, ইগো, এইগুলো এখনও উনি পুরোপুরি ছাড়তে পারেনি। উনি এখনও পর্যন্ত ওনার মনে হচ্ছে যে আপনাকে আবার আপনি এলে আপনাকে হয়তো উনি আবার এগুলো করবেন, বাট উনি এটাও বুঝতে পারছেন যে এইগুলো ওনার মধ্যে আছে, উনি ভালো মানুষ নয়, অ্যান্ড এখানে পুরোপুরি ছাড়েনি এগুলো। অ্যান্ড ফেথ, হিলিং, মেডিটেশন হতে পারে উনি করছেন। সিঙ্গেল লাইফ, আপনি নিজের লাইফে সিঙ্গেল আছেন, উনি সেটা ভালোভাবে জানেন যে আপনি ওনার লাইফে ভালোই সিঙ্গেল, মানে উনি
আপনি আপনি উনি ছাড়াও থাকতে পারবেন সিঙ্গেল হ্যাপিলি। আপনার অত প্রয়োজন নেই, উনার যতটা আপনাকে প্রয়োজন এটা মনে রাখুন। আপনি আপনার ভ্যালুটা বুঝুন। আপনার যতটা ওনার প্রয়োজন ওর থেকে 100% ওনার আপনার প্রয়োজন। তো ওনার কাছে গিরগিরানোর কোনো দরকারই নেই। এই যে আপনারা ভাবছেন এখন যে আমি শক্ত হয়ে গেছি, স্ট্যান্ড নিচ্ছি, নিন স্ট্যান্ড। হ্যাঁ, ব্যালেন্স করুন, এটা আমি বলবো। ওভার লজিক্যাল বা ওভার প্র্যাকটিক্যাল হয়ে গেলে কি হবে, ইমোশনালটা তলায় থাকবে, ইমোশনালটা হিল হবে না, মানে আপনার যে পেনগুলো হিল হবে না। তো দেখুন, এগুলোকে হিলিং করা খুব দরকার। মাপ করে দিন, ওনাকে মাপ করে দিন। মাপ না করলে আপনি শান্তি পাবেন না, ঠিক আছে? আর ওই জিনিসগুলো পাস্টে যেগুলো ঘটে গেছে সেগুলোকে এক একটা ইস্যুগুলোকে নিয়ে নিয়ে হিল করুন, নাহলে আপনি শান্তি পাবেন না, সত্যি বলছি। এ দেখুন, এটাও নড়ে গেল। আপনার মধ্যেও একটা কষ্ট, পেন সবসময় থেকেই যাবে, যতই আপনি নিজেকে বদলানোর চেষ্টা করুন না কেন। ভিতর থেকে করুন, উপরে মাইন্ড থেকে করলে হবে না, ভিতর সোল থেকে আপনি নিজেকে বদলান। উনি নিজের মানে এই মুহূর্তে কার্মা, ড্রামা, এন্ডিং, লস, মেন্টাল ব্রেকডাউন এগুলো সাফার করছে। সিক্রেট অ্যাকাউন্টটা এটা প্রায় আসে, অন্য অন্য কার্ড দিকেই আসে, দেখেছি সব কার্ডের এই কার্ডটা আসে, কমন কার্ড। ফিলিং লাইক এ সিট, এই মুহূর্তে কি ওনার মনে হচ্ছে সব কিছু শেষ, খতম, রানিং এগেন রানিং। উনি আপনার থেকে পালিয়ে বেরিয়েও কিছু ফিল করছে না। টুইন ফ্লেম এগেন এসছে, এ কার্ডে এগেন এসছে, ঠিক আছে? তো এইটা ওনার কারেন্ট ইমোশনাল দেখলাম, কারেন্ট ফিলিংস দেখলাম। এবারে আমরা দেখব বেসিক কি ভাবছে, তারপর রিডিংটা শেষ করব। বেসিক্যালি আপনার জন্য উনি কি ভাবছেন, বেসিক্যালি আপনার জন্য উনি কি ভাবছেন। বেসিক্যালি, ও মাই গড, কার্ডগুলো এখানের মধ্যে এত বড় বড় কার্ডগুলো এখানে চলে আসছে। বেসিক্যালি উনি কি ভাবছেন, ওকে? তো হ্যাংম্যান আছে, হ্যাংম্যানটা দেখানো যাবে না, হ্যাংম্যান পুরো র। অ্যান্ড বেসিক্যালি উনি পুরো র হয়ে গেছেন, এবারে খালি গায়ে বসে আছেন, মানে র, মানে একদম রিয়েল মুখে আসছেন, রিয়েল, ওনার রিয়েলিটিতে আসছেন। বেসিক্যালি উনি নিজের রিয়েলিটিতে আসছেন। এতদিন কি হচ্ছে, একটা মুখোশের আড়ালে আপনার সঙ্গে সব কিছু করেছে, একটা বাউন্ডারি রেখেছে মাঝখানে, তারপরে হয়তো আপনি জানেন সব কিছুই, জানেন সব কিছুই করেছে, তাও একটা হয়তো মুখোশ পড়েছিলেন। এই মুহূর্তে উনি বুঝতে পারছেন যে আপনাকে ক্ল্যারিটিও দিতে হবে, ঠিক আছে? আপনাকে নিজের অরিজিনাল যে রূপটা সেটাও বলতে হবে, কারণ উনি হ্যাংম্যান হয়ে প্রচণ্ডভাবে কষ্টে আছেন, প্রচণ্ড পরিমাণে র, না যে প্রচণ্ড পরিমাণে কষ্ট আছে। আমি পুরোটা দেখাচ্ছি না, কারণ নেকেড নেকেড আছে, এটা প্রচণ্ড কষ্টে আছেন উনি। অন্য আমরা দেখি হ্যাংম্যানগুলোতে খুব বেশি উনি অ্যাওয়েকনিং হচ্ছে, তো আর অ্যাওয়েকনিংটা এনার কিন্তু খুব কষ্টর, কারণ এনাকে র নিজের আসল রূপটা উনি দেখতে পাচ্ছেন নিজের চোখের সামনে। বিগ বিগ রিয়েলাইজেশন হচ্ছে, বুঝতে পেরেছেন? এখানে বিগ রিয়েলাইজেশন হচ্ছে। উনি চুপ করে আছেন, কিন্তু এখন হয়তো আপনাকে কোনো মেসেজ কল কিচ্ছু করছেন না, উনি কিন্তু টোটালি চুপ হয়ে গেছেন, চিন্তা করছেন এখন। ক্ল্যারিটি কিন্তু এখনো পর্যন্ত আপনাকে দেয়নি পুরোপুরি, কারণ এখানে ছুরিটা স্টেট আছে, এখনো কিন্তু ক্ল্যারিটি দেননি, কারণ এখনো পর্যন্ত ওনার হার্ট ব্রোকটা এখনো পর্যন্ত উনি হিল হতে পারেনি, আপনার পার্টনারও এখনো পর্যন্ত হিল হতে পারেনি, পাস্টের ট্রমা বা আপনার দেওয়া ট্রমা, মানে আপনি যে করছেন এখন ওনার সঙ্গে কোর বিহেভিয়ার করছেন ওটা। ওয়ার্ড, উনি ইউনিয়ন চান, বেসিক্যালি উনি ইউনিয়ন চান। এই সাইকেল যে একটা ট্রমা, একটা পেইনফুল সাইকেল চলছে, এটা এন্ডিং চান। মাথা খারাপ হয়ে গেছে উনার। উনি ভেবেছিলেন বারবার গোস্ট করে উনি বারবার চলে যাবেন, আপনি মেনে নেবেন, উনি যখন আসবেন আপনি মেনে নেবেন। এবারে ওনার মাথা খারাপ হয়ে গেছে, লিটারালি ওনার মাথা খারাপ হয়ে গেছে, মাইন্ড একদম ডিস্টার্ব হয়ে গেছে। ওনার কম্পিটিশন ফিল হচ্ছে এখন, মানে ওনার মনে হচ্ছে আপনার লাইফে অন্য কেউ চলে এসছে, হয়তো আপনি হয়তো তার প্রতি আর কোনো ইন্টারেস্ট রাখছেন না, সেই জন্যই হয়তো বদার করছেন না। এখানে আপনি প্রচণ্ডভাবে রেগে আছেন, আপনি ক্ল্যারিটি চান, আপনি মানে এই মুহূর্তে আর কোনো লাবি ডাবি কোনো কিছুতে আপনি আর মানবেন না, আর প্রচণ্ড পরিমাণে উনি স্টাক হয়ে গেছেন, কি করবো উনি বুঝেই পাচ্ছেন না। বেসিক্যালি
উনি এইটা বুঝতে পারছেন যে আপনাকে ওনার ফ্যামিলির কাছে দেখাতে হবে, অ্যান্ড একটা স্টেবল দিতে হবে, লয়ালিটি, কমিটমেন্ট, একটা পিসফুল এনার্জিতে আপনাকে আনতে হবে। বিশেষ করে একটা ম্যাচুরিটির সঙ্গে এই রিলেশনটা ডিল করতে হবে। যখন মর্জি এলাম গেলাম চলে গেলাম, খেলাম দিলাম চলে গেলাম, এরকম করা যাবে না। উনার এইটা উনি বুঝতে পারছেন বেসিক্যালি। 10 অফ কাপ, 10 অফ পেন্টিকাল অ্যান্ড 10 অফ কাপ এগেন এসছে। ওনার এটা ফিল হচ্ছে যে এখানে 10 অফ কাপের এনার্জিতে আসতে হবে, 10 অফ পেন্টিকাল একদম স্টেবিলিটির এনার্জিতে আসতে হবে। কারণ আপনি খুব জিদ্দি, ওটা উনিও ভালো পাবেন। আপনি ভালোবাসায় যখন কোনো কিছু মানেননি, না সমাজ না ট্রেডিশনাল না কিছু মানেনি, তেমনি ওনার থেকে যদি আপনি ঠান নেন দূরে চলে যাব, মুভ অন করবো, আপনাকে কেউ আটকাতে পারবে না, সেটা উনি ভালোভাবেই বুঝতে পারছে। ঠিক আছে। আর 9 অফ পেন্টিকাল হতে পারে উনি আপনার ওয়েট করছেন বসে বসে, আপনি কল করুন, উনি আপনার ওয়েট করছেন, দ্য লর্ড এম্পায়ার এনার্জি হয়ে। উনি এই মুহূর্তে নিজে কিছু করবেন না, আপনার ওয়েট করছে। ঠিক আছে, কি অ্যাকশন নেবেন দেখছি। তার আগে কিছু লেটার দেখিনি, কিছু মেসেজেস দেখিনি, যেটা করি প্রত্যেক দিন সেইভাবেই রিডিংটা করব। কিছু মেসেজেস নতুন কিছু অ্যাড অন করব আমি আপনাদের জন্য, কিছু মেসেজেস। ওকে, উনি যতই ডিস্টেন্সে থাকুক আপনার ভালোবাসা উনি পানই, ব্রোকেন, প্রচণ্ডভাবে ভেঙে পড়েছেন ওনার মনে হচ্ছে এই মুহূর্তে। মিস অপরচুনিটি, কিছু জিনিস মিস অপরচুনিটি করে দিয়েছে। আপনার সাইডটা উনি বুঝতে পারছেন যে আপনি কত কষ্টে আছেন, কত পেনে ছিলেন। সেলফ লাভ উনি হয়তো করার চেষ্টা করছেন, অ্যান্ড যে ডিসঅনেস্টি আপনার সঙ্গে করেছেন সেটার জন্য খুব বেশি রিগ্রেট, অ্যান্ড উনি খুব বেশি ফিল করছেন যে আপনি ওনাকে কেয়ার করা বন্ধ করে দিয়েছেন। রিউনিয়ন উনি চান আপনার সঙ্গে। অ্যান্ড এই কার্ডটা থেকে দেখি ট্রুলি অনেক বড় বড় মেসেজগুলো আসে। দেখি একটা মেসেজ নেব, একটা বড় মেসেজ পড়াই মুশকিল। ওকে, স্লিপলেস এসছে। ঠিক আছে, তো ওইখানে যেটা দেখতে পাচ্ছি অ্যাংজাইটি, ওনার অ্যাংজাইটি বারবার ওনাকে ঘুম থেকে ভাঙিয়ে দেয়, ঘুম ভাঙিয়ে দেয়। এই মুহূর্তে ওনার লাইফটা তখনই চেঞ্জ হবে যখন আপনার সঙ্গে দেখা করবে। উনি এইসব জিনিসটা ইগনোর করার চেষ্টা করছে, বাট করতে পারছে না। উনি ফিগার আউট করছেন যে অ্যাকচুয়ালি কি হয়েছে। আপনাকে উনি লস করতে চান না। উনার মনে হচ্ছে যে আপনি ওনার জন্য আর নেই, আপনি হয়তো রেলি এখান থেকে বেরিয়ে গেছেন। শুন, উনি বলছেন যে খুব জলদি আমাদের ইউনিয়ন হবে, ইউনিয়ন একটা ডেস্টিন। উনি এই মুহূর্তে আপনার জন্য মানে নিজেকে হার্ড ওয়ার্ক করছেন, নিজেকে বেটার পার্সন বানানোর জন্য। উনি আপনার কলের রিংটোন মানে আলাদা করে রেখেছে, বা কিছু আলাদা মেসেজ রিংটোনস কিছু আলাদা করে রেখেছেন শোনার জন্য। কান ওনার মানে হয়ে যাচ্ছে, কখন আসবে রিংটোনটা, সেই রিংটোনটা কখন আসবে। অনেকেরই করেছে মনে হচ্ছে, কখন আসবেন আপনি, কখন আসবে আপনার ফোন, কখন সেই লাবি ডাবি কোথায় আছে ও বাবু বাবু করে কখন আসবেন, সেইগুলোর জন্য উনি ওয়েট করছেন। অ্যাকচুয়ালি উনি খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে আছেন, মেসেজগুলোর থেকে বোঝা যাচ্ছে। নেক্সট স্টেপ দেখে নি কি হচ্ছে, তারপরে দেখবো আপনার গাইডেন্স দেখে, তারপর রিডিংটা খতম করে দেব। গাইডেন্স কি বেরাচ্ছে, এই সরি গাইডেন্স না, ওকে এম্পারেস এসছে, পেজ অফ কাপ এসছে, বটম অফ দ্য ডেক। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি উনি ক্লান্ত, টায়ার্ড হয়ে যাবেন। ওনার অ্যাকসেন্ট দেখতে পাচ্ছি উনি এই বোঝা, এই যে বার্ডেন, এই যে মেন্টাল বার্ডেন বইতে বইতে ক্লান্ত হয়ে যাবেন। উনি আর ওই 9টা বার্ডেন মানে আর ওই এনার্জিতে থাকবেন না। টোটালি 10 অফ ওয়ান্ডসটাকে একদম ফেলে দিবেন। অ্যান্ড অ্যাকসেন্ট নেবেন মানে উনি ইমোশনালি আপনাকে খুব জলদি এখানে দেখুন। মেসেজ কলের সময়তে আমি দেখেছি এই কার্ডগুলো আসে, তো কিছু আমার বলার নেই, কার্ডগুলো কেন আসে আমি নিজেও জানি না, যে ঠিক মেসেজ কল করবে। তো এটা দেখতে পাচ্ছি আপনার কাছে সরি চাইতে পারে, বা দেখুন ফোন এমনভাবে আপনাকে করলো, আপনি মনে করবেন যে এই ব্যক্তি সেই ওই রকমভাবেই আমাকে ফোন করছে, মেসেজ আপনাকে মানাবার চেষ্টা করতে পারে। ঠিক আছে, মানাবার চেষ্টা করতে পারে, কারণ
আপনি সত্যি এমপ্রেস, সেটা উনি কোনোভাবেই মানে ভুলতে পারবেন না, মানে সেটা উনি ডিনাই করতে পারবেন না যে আপনি এমপ্রেস নন। আপনি সব দিক থেকে আপনি মানে খুব বেশি কনফিডেন্ট, মানে সব দিক থেকে আপনি ইয়েস আছেন। এটা না যে আপনি এই দিকে কম আছেন, ওই দিকে কম আছেন, একদিকে শুধু ইয়ে, সেটা না। আপনি যেমন নিজের লাইফটাতে হয়তো গুছাচ্ছেন, পড়াশোনাও ভালো, হয়তো বিজনেস করেন বা জব করেন, অনেকে গভর্নমেন্ট জব দেখতে পাচ্ছি। যদি আপনি বিবাহিত হন, বাচ্চাদেরও হ্যান্ডেল করছেন, ঘরকেও হ্যান্ডেল করছেন, উনাকেও হ্যান্ডেল করছেন, সব দিক থেকে আপনি কিন্তু খুব বেশি পারফেক্ট পারসন। অ্যান্ড খুব বেশি রোমান্টিক, ইমোশনাল, আবার খুব বেশি নিজেকে ব্যালেন্স করে রাখতে পারেন। তো অফার উনি দেবেন, যে অফারটা এতদিন আপনাকে দিচ্ছিলেন নিজের থেকে দিবে, নিজের থেকে। কমিটমেন্টের জন্য এত ছটফট করছিলেন, কমিটমেন্টটা নিজের থেকেই দিবে। তো এটা বিয়ের কমিটমেন্ট নাও হতে পারে, এটা হতে পারে আপনার সঙ্গে রিলেশনটা ঠিক করার কমিটমেন্ট, ওই যে বান্দরামো আমি করবো না বা এদিক ওদিক করবো না, সেই কমিটমেন্টও হতে পারে। বিয়ের ভিডিও কে কে দেখতে চায়, মানে কার আপনার পার্টনার সঙ্গে বিয়ে হবে কি না, বা লাইফে বিয়ে কবে হবে না হবে, কে কে দেখতে চায় বলবেন, আমি কিন্তু বানাবো। যদি বলেন তবে, না বলেন তো আমি শুধু শুধু বানাবো না। তো এখানে দেখবো ডিভাইন আপনাকে কি গাইডেন্স দিচ্ছে, বা এই রিলেশনটাকে নিয়ে কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স। ওকে, তো পার্টনারের সঙ্গে আপনার বলছে কথা বলতে সফট ভাবে কথা বলুন। এই যে আমার মতো হড়বড় করে কথা বলবেন না, এই যে হড়বড় করে কথা বলছি, রেগে পালিয়ে যাবে উল্টো পা নিয়ে। ঠিক আছে, আমার ক্যারেক্টারের মতো অনেকেই আছে হড়বড় করে খুব জোরে জোরে কথা বলা, খুব আস্তে আস্তে ধীরে ধীরে হয় না, মেয়েদের একটা খুব সুন্দর হয়, মেয়েরা ধীরে 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 কথা বলে, যেটা আমার দ্বারা হয় না। সেই রকমভাবে কথা বলবেন, এখানে গাইডেন্স দিচ্ছে আপনার জন্য, খুব বেশি সুন্দরভাবে কথা বলবেন। তো এখানে কি বলছে, ওকে, তো আপনাদের মধ্যে হতে পারে আপনাদের মধ্যে কখনো হাই ভাইব্রেশন লো ভাইব্রেশন থাকে, তো সেই রকমভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। কি বলছে, ব্যালেন্স করতে বলছে আপনাকে, হারমোনিতে আসতে বলছে। ওকে, তো আরেকটা বলছে গোল্ডেন কেজ। আপনি যদি এই রিলেশনটা গোল্ডেন কেজ, মানে আপনাকে সব দিলেও আপনি এখানে হ্যাপি নন, তো এখান থেকে ইমোশনাল নিজের হ্যাপির জন্য বেরিয়ে যান। ফান দ্য ফ্লেমস, এমন কিছু করুন রিলেশনটাতে যাতে খুব বেশি ফান হয়। তো এই এই গাইডেন্সগুলো তো এই মুহূর্তে তো লাগবে না আপনাদের। স্ট্রং রুটস, আপনাদের যে সম্পর্কটার রুটস থেকে স্টার্ট করুন। ওকে, বার্নিং ব্রাইট, প্যাশনের এই এনার্জিটা হচ্ছে যাদের রিলেশনটা খুব ভালো, তাদের রিলেশনটাকে ঠিক করার জন্য এই গাইডেন্স। এটাও নতুন কার্ড, তো কার্ডগুলো ভালো করে আমাকে দেখতে হবে। অ্যাকচুয়ালি এই কার্ডটা হচ্ছে যাদের রিলেশন খুব ভালো তাদেরটাকে আরও সুন্দর করার জন্য। এখানে তো আপনাদের এখন যে মুহূর্ত চলছে, হিলিংয়ের, সবাই বোথ হিলিংয়ের দরকার, আপনারও আপনার পার্টনারও। এইসব করে এই রোমান্টিক ফিলিংস দেখিয়ে তো কোনো লাভ নেই, কারণ এখানে নৈতিক জিনিসটা আপনাদের চাই, অনৈতিক না। একটা সত্যর সঙ্গে যেতে হবে, আগে সত্যর সঙ্গে আগে আপনাদের কমিটমেন্ট লয়ালিটি যখন স্থাপন হবে, তখন যে জিনিসগুলো এখানে বলা হয়েছে তখন করতে হবে। বাকি এখন এগুলো তো করে কোনো লাভ নেই। ফ্লার্ট এখানেও বলা হচ্ছে এ মা, তো হতে পারে আপনারা বোধহয় খুব রেগে গেছেন, তো ফ্লার্ট এগুলো করলে হতে পারে একটু হার্ট টু হার্ট কনভারসেশন একটু করুন। ডিভাইন এঞ্জেল বলছে এটা মেক দ্য এফোর্ট, আপনি এফোর্ট করতে পারেন 3D নয় 5Dতে, বাট আপনাদের অনেকের তো ইচ্ছাই করছে না। নিউ লাভ আপনার লাইফে আসতে পারে, বা এই ব্যক্তি আবার নতুন লাভ হয়ে আসতে পারে। রোমান্টিক ফিলিংস রাখে হয়তো আপনার পার্টনার, এই ব্যক্তি পাস্ট লাইফ কানেক্টেড হতে পারে আপনার সঙ্গে, অ্যান্ড প্যাশন আপনাদের দুজনের খুব বেশি আছে। এইটার থেকে গাইডেন্স নিয়ে নিই। ডিভাইন টাইমিং, এখানে ডিভাইন টাইমিংয়ের উপর কিছু না, তো ডিভাইন টাইমিং, ডিভাইনকে
ডিভাইনের হাতে সারেন্ডার করুন, কোনো কিছু জিনিস জলদিবাজিতে হবে না। ফ্রাস্ট্রেট হয়ে আছেন, তো ফ্রাস্ট্রেট থেকে একটু নিজেকে মানে খুব বেশি ফ্রাস্ট্রেট হতে এটা ওটা কিনছেন নিজেকে সুখী করার জন্য, বা এর ওর সঙ্গে কথা বলছেন নিজেকে সুখী করার জন্য, এইসব করে কোনো লাভ হবে না। ইমোশনালি ব্রোকেন আছেন হাইলি, তো ইমোশনালি ব্রোকেনটা যতক্ষণ না ঠিক হচ্ছে, তো আপনি যদি খুব বেশি শপিং করছেন, খুব বেশি বন্ধু বানাচ্ছেন, খুব বেশি চ্যাটিং করছেন আননোন পার্সনদের সঙ্গে, করলেও আপনি ভিতর থেকে হিল না হলে এগুলো হবে না। তো ভিতর থেকে হিলিং করুন। এখানে ডিভাইন মাস্কুলিন এনার্জিতে অনেকেই আসতে চলেছেন আপনারা, অ্যান্ড হতে পারে অ্যাস্ট্রাল ট্রাভেল, বা হতে পারে স্বপ্ন বা কিছু দ্বারা আপনারা হয়তো কিছু সাইন অ্যান্ড সিমটমস পেতে চলেছেন। কিছু এঞ্জেল গাইডেন্স দেখিনি। এঞ্জেল গাইডেন্স মানে কি, আপনার জন্য কি আসছে এখানে। তো এখানে লাইফ হিস্ট্রি দেখুন, রুট থেকে এখানে আবার বলছে রুট থেকে স্টার্ট করুন। রুট চাকরা আপনাদের অ্যাক্টিভেট হচ্ছে হয়তো, অ্যান্ড গ্রোথ হতে সোলার প্লেক্স চাকরাও আপনাদের হতে পারে। কনফিডেন্টের যদি যাদের যাদের অভাব ছিল তাদের রুট চাকরা অ্যান্ড সোলার প্লেক্স চাকরা কিন্তু হচ্ছে। লাভ লাইফে হতে পারে, লাভ আপনার লাইফে আবার আসতে চলেছে। মার্চ এসছে, খুশি কিছু আসতে পেরেছে। গোলাপ ফুলের গোলাপ ফুল দেখাচ্ছে। লাভ, রোমান্টিক ফিলিংস, ডিজায়ার লাইফে আসতে চলেছে। এঞ্জেল আপনার সঙ্গেই আছে প্রত্যেক দিন। এইটা আলাদা আলাদাভাবে আসে, প্রত্যেক দিনই আসে। তো এঞ্জেল আপনার সঙ্গেই আছে, তো আপনার কোনো চিন্তা করার দরকারই নেই। না আরও দেখে নিই কী কী আসছে। ওকে, ফোকাস রাখুন। আউল, ইনটিউশনকে শুনুন। অন্ধকারেও মানে এই যে আপনার মনে হচ্ছে যে আপনার লাইফটা অন্ধকার হয়ে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না, আপনি চোখ খুলুন, মানে আপনার ভিতরে থার্ড আই চাকরাকে অ্যাক্টিভেট করুন, মানে ইনটিউশনকে শুনুন। অ্যান্ড চাবি দেখুন, আপনার হাতেই চাবি আছে। চাবির একটা দেখতে পাচ্ছি, চাবি কিন্তু আপনার হাতেই আছে, আর আপনি মনে হয় বুঝতে পারছেন না যে আপনার হাতেই চাবিটা আছে। এখানে কি বলছে, অনেকে হতে পারে ফুটবল পছন্দ করেন। ফোরিং এসছে, হতে পারে আপনি ফোরিং প্রজাপতি উভয় এসছে। তো ট্রান্সফরমেশন তো অবভিয়াসলি ট্রান্সফরমেশন। আর এখানে আচ্ছা টুইন ফ্লেম যারা আছেন 52 ট্রান্সফরমেশন কনফার্ম ইউনিয়নের আগে। টাকা মানি আসতে পারে আপনার লাইফে, মানি মানি। লাভ, দুবার লাভে সিঙ্গেল দিয়েছে। ঠিক আছে, তো এইটাই ছিল আপনাদের রিডিং আজকের জন্য। কালকে আবার দেখা হবে নতুন রিডিংয়ের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ।